রেগুলার জিমে যাচ্ছ, ভালো প্রোটিন ইনটেক করছো, তার সাথে সাথে হেভি ওয়েট লিফট করছো, ওয়ার্কআউট ভালো করছো, রেস্ট দিচ্ছ, তারপরেও মাসেল গ্রো হচ্ছে না। তো এই কারণটা কি? এর কারণ হচ্ছে যে ঠিক মতন সে ট্রেনিংয়ের ভলিউম অপটিমাইজ করতে পারছে না। দেখো, একটা শকিং ফ্যাক্টসের কথা বলছি। একদিকে একটা অলিম্পিক পাওয়ার লিফটার আর একদিকে প্রো লেভেলের বডি বিল্ডার। দুজনের ট্রেনিং স্ট্র্যাটেজি সম্পূর্ণ আলাদা, তার মানে দুজনের মাসেল গ্রোথের লেভেলও সম্পূর্ণ আলাদা হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে দুজনেই স্ট্রং আর দুজনেই মাস্কুলার। কিভাবে? ওয়ান অ্যান্ড অনলি ট্রেনিং ভলিউম অপটিমাইজ করে দুজনেই দুজনের স্ট্রেংথটাকে বাড়িয়েছে, তার সাথে সাথে মাসেল গ্রোথও করেছে। সো আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদের সাথে সায়েন্স বেস ব্রেকডাউন করব যে লো ভলিউম ভার্সেস হাই ভলিউম কোনটা বেস্ট মাসেল গ্রোথের জন্য। তাই ভিডিওটাকে লাস্ট অবধি অবশ্যই দেখো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে একটা বেল আইকন আছে যেটাকে প্রেস করে দাও। তাহলে কি হবে, আমার যত আপকামিং ইনফরমেটিভ ভিডিও আছে ফিটনেস রিলেটেড, বডি বিল্ডিং রিলেটেড, পিইডিস রিলেটেড, সেইগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তা দেরি না করে সাবস্ক্রাইব করে দাও, আর চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, বেশিরভাগ মানুষজনরাই চায় যে মাসেল গ্রোথের সাথে সাথে স্ট্রেংথ গেন করতে, কিন্তু তারা একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলে। সেটা কি? অনেকের মুখে শোনে যে হেভি ওয়েট ওঠালে স্ট্রেংথ গেন হয় এবং লাইট ওয়েট ওঠালে মাসেল গেন হয়, যেটা সম্পূর্ণ একটা মিথস। আর এইখানেই তারা সবথেকে বড় ভুল করে। তারা নিজেরাও বুঝতে পারে না যে তাদের ইন্টেন্সিটি, যে ওয়েটের ইন্টেন্সিটিটা কী আছে। অনেক সময় তারা এত হেভি ওয়েট তুলে নেয় যেই ওয়েটের দ্বারায় তাদের প্রপার যে রেপস হওয়া দরকার সেটা কমপ্লিট হয় না। না হলে এতটাই হালকা ওয়েট তোলে যেখানে 20, 30, 40 আপস হয়ে যায়, কন্টিনিউয়াসলি এক্সারসাইজ করতে থাকে, যার ফলে খুব তাড়াতাড়ি এক্সস্ট হয়ে পড়ে। সবার আগে আমরা দেখে নেবো যে ভলিউম মানে কি। ভলিউম কথার অর্থ হচ্ছে যে তুমি যেই এক্সারসাইজটা পারফর্ম করছো সেই এক্সারসাইজের সেট ইনটু রেপস ইনটু ওয়েট ইকুয়াল টু ভলিউম। ওকে, মানে ধরো যদি তুমি বেঞ্চ প্রেস করছো, তো সেই বেঞ্চ প্রেসে ধরো তুমি 80 কেজি ওয়েট দিয়ে করছো, তো 80 কেজি ইন্টু 10 রেপস করলে এবং তার সাথে সাথে তুমি করলে 4 সেটস। সো টোটাল ম্যানুপুলেশন করবার পরে তোমার দাঁড়াচ্ছে 3200। সো এটাই হলো তোমার বেঞ্চ প্রেসের ভলিউম। সো হাই ভলিউম ট্রেনিং মানে কি? হাই ভলিউম ট্রেনিং কথার অর্থ হচ্ছে যে যেখানটায় হাই রেপস, হাই সেটস এবং মডারেট ওয়েট দিয়ে এক্সারসাইজ পারফর্ম করা হয়, যেখানে সবথেকে বেশি মাসেলসকে টাইম আন্ডার টেনশনের মধ্যে রাখা হয়, যেখানে মাসেল সবথেকে বেশি ড্যামেজ হয়, মাসেলসের মধ্যে মেকানিক্যাল টেনশন, মেটাবলিক স্ট্রেচ সবথেকে বেশি ক্রিয়েট হয়, সবথেকে বেশি মানে মাসেলস পাম্প হয়ে থাকে, আর সবথেকে বেশি রিকভারি টাইম লাগে। কারণ হচ্ছে যেহেতু এখানে সবথেকে বেশি মাসেল ড্যামেজ হয়, তাই সেই কারণের জন্য মাসেলসের রিকভারি হওয়ার জন্য টাইমটাও বেশি লাগে। তো এটাই হচ্ছে হাই ভলিউম। রিসার্চ বলে যে হাই ভলিউমের জন্য একটা বডি বিল্ডার মানে ন্যাচারাল বডি বিল্ডারকে উইকে মডারেট ওয়েট দিয়ে 10 to 20 সেটস পার মাসেল গ্রুপ করা দরকার পার উইক। ওকে, আর রেপিটেশন হওয়া দরকার 8 to 15-এর মধ্যে। তো এইটা করলে সবথেকে বেস্ট এবং সবথেকে বেশি মাসেল গ্রোথ বা হাইপোট্রফি অ্যাচিভ করা যেতে পারে। সো লোয়ার ভলিউম বা লো ভলিউম কি? লো ভলিউম কথার অর্থ হচ্ছে লোয়ার রেপস মানে 4 to 6 রেপস, আর হেভি ওয়েট লিফট, তার সাথে সাথে ফিউয়ার সেটস মানে সেটসটা হবে তোমার 4 to 8 সেটস পার উইক পার মাসেল গ্রুপ। ওকে, সো এটা হচ্ছে একটা রিসার্চ বেসড সিম্পল ফর্মুলা। এবার এতে কি কি হেল্প হচ্ছে? লো ভলিউমে আমাদের মেনলি ফোকাস হচ্ছে স্ট্রেংথ ট্রেনিংয়ে, তার সাথে সাথে নিউরোমাস্কুলার এফিসিয়েন্সিকে বুস্ট করে, এবং সবথেকে বড় কথা এটার জন্য অত রিকভারি টাইম লাগে না। মেনলি এটাতে কি হয়, অত ফ্যাটিগও আমরা হয়ে যাই না। ওকে, কারণ এখানে মেন কনসেপ্ট হচ্ছে ওয়েটটাকে লিফট করা। ধরো একজন আছে যে ডেডলিফট পারফর্ম করছে, তার মেন কনসেপ্ট হচ্ছে আমি ডেডলিফটটাকে কত তাড়াতাড়ি 1 থেকে 2 বার বা 3 বার তুলে আমি রেখে দিতে পারবো, কত হেভি ওয়েট তুলতে পারবো, বাস
এটা না যে কন্টিনিউয়াসলি এক্সারসাইজ করলে কি হয় যে ফ্যাটিক ক্রিয়েট হয়, সেটা আবার তোমার এই লো ভলিউম ট্রেনিংয়ে হচ্ছে না। সো সায়েন্স বলছে যদি তুমি চাও যে তোমার স্ট্রেংথটাকে বাড়াতে, তো সেই ক্ষেত্রে লো ভলিউম ট্রেনিং বেস্ট। যেহেতু আমি এই ভিডিওটা মাসেল গ্রোথকে ফোকাসে রেখে করছি, তো সেই কারণের জন্য আমি মাসেল গ্রোথের ভলিউম নিয়ে ডিসকাশন করব আর কিছু টিপস অ্যান্ড সলিউশন দেব যে হাই ভলিউম ট্রেনিং মানে মাসেল গ্রোথের জন্য তো আমরা হাই ভলিউম ট্রেনিং চুজ করেছি। তো হাই ভলিউম ট্রেনিংটা বিগিনার্স, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলে কিভাবে অ্যাপ্লিকেশন করবে। সো চলো দেখে নেওয়া যাক। যদি বিগিনাররা মাসেল গ্রোথ করতে চায়, তো সেই ক্ষেত্রে তাদের উইকলি যে সেটসটা হবে সেটা হচ্ছে 10 to 12 পার মাসেল গ্রুপ পার উইক ট্রেন করতে হবে। তার সাথে সাথে তার রেপিটেশনটা যেটা থাকবে সেটা হচ্ছে 8 to 12 রেপিটেশন, ওয়েট মডারেট থাকবে এবং প্রোগ্রেসিভ ওভারলোডটাকে মেনটেন করে যেতে হবে। বাস, এটা হচ্ছে বিগিনার্সদের জন্য। এবার কথা বলবো ইন্টারমিডিয়েটসের জন্য। ইন্টারমিডিয়েটরা যদি মাসেল গ্রো করতে চায়, তো সেই ক্ষেত্রে তাদের 12 to 18 সেটস পার উইক ট্রেন করতে হবে পার মাসেল গ্রুপকে। তার সাথে সাথে তাদের রেপিটেশন 8 to 12-এর মধ্যেই থাকবে। ওয়েটটা মডারেট থেকে একটু হেভি হতে পারে। নিউট্রিশনে ভালো করে ফোকাস করতে হবে এবং রিকভারির জন্য বডিকে টাইম দিতে হবে। এবার কথা বলবো অ্যাডভান্স নিয়ে। অ্যাডভান্সদের যে সেটস থাকবে সেটা হচ্ছে 18 থেকে 22 সেটস পার মাসেল গ্রুপ পার উইক। সেখানটাতে আর একটা জিনিস করতে হবে যেটা অটো রেগুলেশন প্রসেস ফলো করতে হবে। আর আরেকটা কথা, যে অ্যাডভান্স বডি বিল্ডারদেরকে ডিলোড ফেস কিন্তু মেনটেন করতে হবে। নিউট্রিশনে যেন 1%ও খামতি না হয়, প্রোটিন ইনটেকটাকে পুরো রাখতে হবে। ওকে, আর এই তিনটে মানে বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স যে তিনখানা আমি ফর্মুলা বললাম, তিনখানা যে রেপিটেশন সেটস বললাম, এগুলো প্রপারলি যদি ফলো করা যায় তো 100% হাইপারট্রফি অ্যাচিভ করা যেতে পারে। কিন্তু তার সাথে সাথে আরও একটা কথা বলে দিই, অ্যাডভান্সদের ক্ষেত্রে বলছি এইটা কিন্তু ন্যাচারাল বডি বিল্ডারদের জন্য প্রযোজ্য। এনহ্যান্স বডি বিল্ডারদের জন্য এই যে নাম্বারটা যেটা আমি বলেছি, যেটা 18 থেকে 22 সেটস পার মাসেল গ্রুপ পার উইক, এটা কিন্তু এনহ্যান্স বডি বিল্ডারদের জন্য প্রযোজ্য না। সো দেখতে দেখতে চলে এলাম ভিডিওর লাস্ট প্রান্তে। তো এই ছিল আজকে সায়েন্স বেসড ব্রেকডাউন হাই ভলিউম ভার্সেস লো ভলিউম। ওকে, সো বেশিরভাগ লোকরা যে মিস্টেকটা করে সেটা হচ্ছে না জেনে না বুঝে যে কোনো রকমের ওয়েট পিক আপ করে নেয়, যে কোনো রকমের সেট করে নেয়, যে কোনো রেপিটেশন পারফর্ম করে দেয়, ঠিক আছে। সো তাদের কাছে কোনো রকম ক্যালকুলেশন থাকে না, কোনো হিসাব থাকে না, তো সেই কারণের জন্য তাদের মাসেল সেইভাবে গ্রোথ করে না। যদি তুমি একটা ন্যাচারাল বডি বিল্ডার হয়ে থাকো, তো তোমার ক্ষেত্রে না প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্যালকুলেশন ইম্পর্টেন্ট হতে পারে। সো তোমার গোল হিসাবে তোমার ট্রেনিং স্ট্র্যাটেজি সবসময় ফলো করো। এই না যে যে একজন বলল যে চল 5টা সেট মারি, 6টা সেট মারি, 100 কেজি দিয়ে মারি, এসব না। প্রপার সেটস ফলো করো, প্রপার রেপস ফলো করো, ট্রেনিং টেকনিক ফলো করো, বাস। সিম্পল থাকো, নিউট্রিশন প্রপার নাও, দেখবে খুব সুন্দরভাবে তুমি তোমার মাসেল গ্রোথ করতে পারছো। ওকে, সো কোনটা বেস্ট, হাই ভলিউম নাকি লো ভলিউম? তো সিম্পল অ্যান্সার, ডিপেন্ডিং অন ইওর গোল। যদি তোমার গোল হয়ে থাকে মাসেল হাইপারট্রফি, তো সেখানে হাই ভলিউম ভার্সেস মডারেট ওয়েট বা মডারেট ইন্টেন্সিটি। আর যদি তোমার গোল হয়ে থাকে স্ট্রেংথ গেন, তো সেখানটাতে লো ভলিউম হাই ইন্টেন্সিটি। এটাই হচ্ছে সায়েন্স বেসড ব্রেকডাউন বা সায়েন্স বেসড অ্যাপ্রোচ। সো তুমি কোন স্ট্র্যাটেজিটা ফলো করছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, ঠিক আছে। আর দেখা হচ্ছে আবার নতুন একটা সায়েন্স বেসড ব্রেকডাউন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, সি ইউ।